অতএব তারাবি 20 রাকাত, কোনো কম টম নাই। কম পড়লে 6 রাকাত পড়ে আপনি চলে যান জরুরত থাকলে। 8 পড়তে হবে, এই বাধ্যতামূলক কোনো ওয়াদা কসম টসম খাইয়েন না। এরপরও যদি আপনার কোনো কলিজার কেউ ফতুয়া দিয়া পেশ পালাইয়া দেয়, আপনি তাকে সোজা সিরাতুল মুস্তাকিমের একটা জবাব দিবেন, মেনে নিলাম তোমার 8 রাকাত, তারাবি 8ই পড়লাম, ঠিক আছে, বাকি 12 রাকাত পড়ব নফলের নিয়তে, কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান, ছাড়ব না। এইবার 8 রাকাত ওয়ালাদের আর কোনো শক্তি থাকবে না আপনাকে কিছু বলা। ঠিক আছে, 8 রাকাতই তারাবি মেনে নিলাম, বাকি 12 রাকাত পড়ব নফল নিয়তে। রমাজানে নফলের দাম ফরজের সমান, এই সুযোগ বাকি 11 মাসে পাবো না। আগামী রমাজান আসবে কি আসবে না জানি না, আমি বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি নাই। অতএব এইবার সুযোগ পেয়েছি, ছাড়বো না। কারণ 20 রাকাত নামাজে একদার পারা কোরআন শরীফ হাফেজ সাহেব শোনায়, এত মজার তেলাওয়াত, আলাদা কইরা শোনার আমার টাইম নেই। অতএব আমি এই রমাজানে তারাবি ছাড়বো না। কেউ যদি পেঁচে ফেলায় তাকে আমি সোজা বলবো, 8 রাকাত তারাবি মেনে নিলাম, বাকি 12 রাকাত আমি পড়বই। কি হিসাবে? নফল। এরপরও যদি কারো অন্তর বাঁকা থাকে, বুঝতে হবে আল্লাহর সাথে তার মোহাব্বতের পার্সেন্ট 0। তারাবি হবে মসজিদে, তারাবি হবে জামাতে, তারাবি হবে 20 রাকাত। সিদ্ধান্ত ওমর দিলেন, সেদিন থেকে তারাবি চালু হলো, মসজিদে জামাতে 20 রাকাত, পুরা রমাজান না 3 দিন, কথা কয় না। নবী তারাবি পড়ছেন কয়দিন? 3 দিন। জীবনে কয়বার? একবার। প্রথম 10 দিন না শেষের 10 দিন? শেষের 10 দিনের 3 দিন নবী তারাবি পড়ছেন, জীবনে একবার। 20 রাকাত তারাবি চালু করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদিন থেকে তারাবি চলতেছে জামাতের সাথে, মসজিদে 20 রাকাত, পুরা রমাজান। ওমরের দাম এতক্ষণ আলোচনায় বুঝছেন, কম না বেশি? সেই ওমরের মোহাব্বতের 20 রাকাত তারাবির আমল চলতেছে না চলতেছে না? মক্কায় চলে, মদিনায় চলে, আপনার করতে সমস্যা কেন? কেউ যদি বলে আমি ওমরকে মানি না, মদিনার নবী বলবেন আমি তোরে উম্মত বলেও মানি না, যা। যখন ওমরে ফারুক নবী বিদায় হয়ে গেলেন, আবু বকর খেলাফতে আসলেন, আবু বকর বিদায় হয়ে গেলেন, ওমরে ফারুক খেলাফতে আসলেন, এসে দেখলেন রমাজান মাস চলতেছে, তারাবির নামাজ মানুষ পড়তেছে না, একা একা পড়তেছে। কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই। শেষবার ইন্তেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন, তাও প্রথম 10 দিনেও পড়েন নাই, মাঝখানের 10 দিনেও নবী তারাবি পড়েন নাই, পড়েছেন শেষের 10 দিনের মাত্র 3 দিন। তাও লাগাতার 3 দিন না, 23 তারিখ একদিন, 25 তারিখ একদিন, 27 তারিখ একদিন। তাও নবী একা একা পড়ছেন, পেছনে সাহাবায়ে কেরাম আসছেন। নবী বললেন জামাতে হবে না, একা একা পড়ো, ঘরে গিয়া পড়ো, মসজিদে নয়। সাহাবায়ে কেরাম চাইলেন নবীরে ইমাম বানাইয়া জামাতে তারাবি পড়বেন, নবী নিষেধ করলেন ঘরে তারাবি পড়ো, একা একা পড়ো, জামাতে নয়, মসজিদে নয়। সেখান থেকে তারাবি আর হচ্ছে না। ওমরে ফারুক আইসা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করলেন। এখন নবী নাই, জিব্রাইল আর আসবে না, নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই। কেন? যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় উম্মতের কষ্ট হবে। এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না,
অতএব আমরা বৈশা একটা পরামর্শ করে তারাবি চালু করি, করলে এটা তো আর ফরজ হবে না। জিবরাইল আইসা বললে না ফরজ হবে। এইবার পরামর্শ বিভিন্ন মতামত আসতে থাকলো, শেষ সিদ্ধান্ত হলো আল্লাহ মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত করার মতো কিছু টাইম আছে, বরকতি টাইম, কিছু মাস আছে বরকতি মাস, কিছু রাত আছে বরকতি রাত, কিছু সময় আছে বরকতি সময়, কিছু মাস বরকতি মাস। বরকতি মাসের মধ্যে একটা মাসের নাম রমাজান। বরকতি কিছু রাত আছে, এই বরকতি রাতের মধ্যে একটা রাতের নাম কদরের রাত। বরকতি রাতের মধ্যে 12 মাসের মধ্যে রমাজানের প্রত্যেকটা রাত বরকতের রাত। রাতের মধ্যে আবার সময়ের মধ্যে কিছু সময় আছে বরকতের সময়। রমাজানের পুরা সময় বরকতের সময়। এর মধ্যে তাহাজ্জুদের সময়, ভোর রাত্র সাহারি খাওয়ার টাইম বরকতের সময়, ইফতারি সামনে নিয়া দোয়া করার টাইম বরকতের টাইম। একটা নফল আমল করলে রমাজানে ফরজের সমান সওয়াব। এই মাসে ফরজ পড়লে যেই সওয়াব, রমাজানে নফল পড়লে সেই সওয়াব। এই মাসে 70টা ফরজ আমল করলে যেই সওয়াব, রমাজানে একটা ফরজ আমল করলে সেই সওয়াব। তাহলে রমাজানে ইবাদত কম হবে না বেশি? ইবাদত করব কার? না ওমরের? তো ওমরের সাথে রাগ করিয়া আল্লাহকে সেজদা কমাইয়া দিবেন কেন? 20 রাকাতে সেজদা কম হবে না বেশি? না 8 রাকাতে বেশি? তাহলে আল্লাহর সেজদা বেশি দিবেন না কম? বেশি দিলে তারাবি কত রাকাত পড়বেন? 20 রাকাত। আপনার আম্মা হসপিটালে অসুস্থ, আপনি 10 রাকাতের সময় টেলিফোন আসছে, মাকে দেখতে যেতে হবে, আপনি যান, আল্লাহ বাকি জিম্মাদারি নিয়ে নিবেন আপনার। আপনি 6 রাকাত পইরা সমস্যা, টেলিফোন আসছে, আপনি চলে যান। কিন্তু এই তেরামি করবেন না যে মরিয়ার বাসি, 8-এর কমও না বেশিও না, এই তেরামি করবেন না। খবরদার, ওমরের সাথে রাগ করবেন কেন? ওমর তো ওই সাহাবী যেই সাহাবীর জন্য আমার নবী আশেক। মনে থাকবে ইনশাআল্লাহ। আর রমাজানে আপনি আমল করবেন না, কোন মাসে করবেন? এই সুযোগ কি আর হবে? তাহলে তারাবি রমাজানের বড় এক আমল। রোজা তো আছেই, আর এক আমল হলো ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদ পড়া। খানার আগে হোক পরে হোক 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়বেন, যেটা 11 মাসে আপনাকে টাকার লোভ দেখাইলো আপনি পারবেন না, সেটা রমাজানে পারবেন। অতএব খানার আগে না হয় পরে 2 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ পড়ব। তো 3 নাম্বার, ইফতারি নিয়ে দোয়া। আমরা ইফতারি নিয়ে করি ঝগড়া, বাজার মিলায় মসজিদে বাজার। বেরোজাদারেরা তো আজানের আগেই বুট খায়, মুড়ি খায়, খুব চলতেছে। ঘরের মধ্যে চিল্লা চিল্লি, আজানই শোনা যায় না। ইফতারির টাইমের আধা ঘন্টা আগে সব কাজ বন্ধ। সবাইরে নিয়ে ওযু বানাইয়া বৈশা ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন। কোন দোয়া না পারলে এই দোয়াটা পড়বেন সব সময়, পুরা রমাজান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে। এখানে রহমতের 10 দিনেরও দোয়া আছে, মাগফিরাতের 10 দিনেরও দোয়া আছে, নাজাতের 10 দিনেরও দোয়া আছে এই আয়াতের মধ্যে। পারবেন না ইনশাআল্লাহ? আর একটা আমল হলো রমাজানে কোরআন তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন। আলিফ লাম আলহামদুর আলিফ হইতে ওয়ান নাসের সিন পর্যন্ত পুরা 30 পারা
পইরা অক্ষরগুলো পড়ে লাইনে লাইনে আল্লাহর মহব্বতে কমপক্ষে 1 খতম দিবেন। পারবেন ইনশাআল্লাহ? যারা বলেন পারি না, রমাজানের 1 তারিখ থেকে সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা, না হয় তারাবি পড়িয়া ঘুমের আগে 1 ঘন্টা, পহেলা রমজান থেকে 25শে রমজান পর্যন্ত মসজিদের ইমাম বা মুয়াজ্জিনের কাছে সময় দিবেন। 25 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। কোরআন না শিক্ষা এই সুযোগ পাইয়াও যদি শিখেন না, আপনার নামাজও হবে না, জাহান্নাম ছাড়া উপায় নাই। বাহাদুরিয়ার মাস্তানি করবেন না। কোরআন যারা পারেন না, পহেলা রমজান ভর্তি হন, সাহারির পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা ইমাম বা মুয়াজ্জিনের কাছে দিয়া কোরআন শিখবেন 25 দিনে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। মাদ্রাসা আশেপাশে আছে, সেখানে গিয়া সময় দিবেন। কোরআন শিখতেই হবে। দুনিয়ার সব পারলেন, শিখলেন, কোরআনটা শিখবেন না কেন? তবে এখানে একটা প্যাচ লাগাইছে কিছু কিছু টুপিওয়ালারা, কি কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। এই প্যাচে বইরা অনেক বুদ্ধিমানেরা কয়, অর্থ না যাই না কোরআন পড়লে যদি লাভ না হয়, হুদা কষ্ট করে লাভ কি? কারণ আলিফ বাতা 29টা অক্ষর, তার চিনতে সময় লাগবে 1 মাস। এখন যদি কেউ ফতুয়া দেয় অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো শিখবেই না কোরআন। আর কোরআন শিখতেই লাগবে 2 বছর, এরপরে না অর্থ। ফতুয়া তো হুজুর দিয়া দিছে। এই সমস্ত ঝামেলা যুক্ত ফতুয়া থেকে নিজেকে বাঁচায় রাখবেন। খবরদার। আল্লাহ রসুল 1500 বছর আগে সতর্ক করে গেছেন যে দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা, চূড়ান্ত ভালো হবে একদল ওলামা। অতএব কোরআন শিখবেন। কোরআন যারা পড়তে পারেন না, চেষ্টা করেন, নিয়ত করেন, আর কোরআনটা খুলে খুলে দেখবেন, সওয়াব হবে। পড়তে যদি নাও পারেন, খুলে দেখবেন, সওয়াব। বাইতুল্লাহ দেখবেন, সওয়াব। কোরআন তাকায় দেখবেন, সওয়াব। মা বাবার চেহারা তাকায় দেখবেন, সওয়াব। আল্লাহওয়ালা তাকায় দেখবেন, সওয়াব।